বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩০ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। মানে আজকের এই মহাবাক্যগুলো নিয়ে যত ভাবা যায় তত যেন এক নতুন দিগন্ত খুলে যায়। বিশেষ করে এই যে যজ্ঞের প্রসঙ্গটা। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, তোমাদের শিব বাবার রচিত এই রুদ্রযজ্ঞের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ, ঠিক এই মহাবাক্যটাই। এখানে রুদ্র যজ্ঞ শব্দটা শুনলেই মানে লৌকিক দুনিয়ায় তো মানুষ ভাবে যজ্ঞ মানে আগুন, কাঠ, ঘি। স্থূল আগুন বা কাঠ তো নেই এখানে। একদম আলাদা। এই যে রাজস্ব শব্দটা, এর মানে তো সরাসরি স্বরাজ্য, নিজের মন, বুদ্ধি আর ওই পঞ্চকর্মেন্দ্রিয়ের উপর পুরো রাজকীয় আধিপত্য। এই রাজত্ব বা সেলফ সভরেনিটি না থাকলে ভবিষ্যৎ জগতের মহারাজন হওয়া তো সম্ভব নয়। ঠিক। আর যদি চোখের দৃষ্টি বারবার বাইরের আকর্ষণে ধোঁকা খায় বা অন্যের পরনিন্দা শোনার ইচ্ছা জাগে, তাহলে তো বুঝতে হবে স্বরাজ্য আসেনি। আর অশ্বমেধ শব্দটার ভেতরেও অনেক বড় রূপক লুকিয়ে আছে। হ্যাঁ, কারণ বাবা তো কোনো স্থূল ঘোড়াকে বলি দেওয়ার কথা বলেননি। আমাদের এই পুরানো তমগুণী শরীরটাই তো সেই অশ্ব, তাই না? এই শরীরের সাথে জড়িয়ে থাকা যাবতীয় দেহ অভিমান আর পুরনো দুনিয়ার প্রতি আসক্তি, আর জন্মান্তরের যত কদর্য স্বভাব সংস্কার, এই সব কিছুকে আধ্যাত্মিক জ্ঞানগ্নিতে চিরতরে সাহা করাই হল আসল অশ্বমেধ। আর এই যজ্ঞ স্বয়ং শিব বাবার রচনা, তাই এটা অবিনাশী। একদম। তো এই কারণেই রক্ষণাবেক্ষণ বা যজ্ঞের দেখভাল করার আসল অর্থটা আজ আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। মানে রক্ষণাবেক্ষণ তো শুধু সেন্টারের মেঝে পরিষ্কার করা বা পরিপাটি করে প্রসাদ তৈরি করা নয়। স্থূল সেবার চেয়ে সূক্ষ্ম স্তরের পবিত্রতা রক্ষা করাটাই বেশি জরুরি। একদম ঠিক। মানে বিষয়টা এমন, ভাবলে বোঝা যায় একটা আধুনিক হাসপাতালের কথা। অপারেশন থিয়েটারে একজন সার্জন বাইরে থেকে অত্যন্ত পরিষ্কার, কিন্তু মনের ভেতরে যদি রাগ বা ঈর্ষার ভাইরাস থাকে, হ্যাঁ, ঠিক এটাই। সূক্ষ্ম স্তরে সেই সার্জন তো রোগীদের সারিয়ে তোলার বদলে পুরো বায়ুমণ্ডলকে এক ভারী নেতিবাচক শক্তিতে ভরিয়ে তুলছেন। যজ্ঞের ইকোসিস্টেমটাও তো ঠিক এই সূক্ষ্ম ফ্রিকোয়েন্সিতেই কাজ করে। স্থূল সেবার সাথে সাথে মনের সংকল্পের শুদ্ধতা না থাকলে যজ্ঞের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর এই ক্ষতির পরিণতি ভাবলে শিউরে উঠতে হয়। যদি এই যজ্ঞের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে না হয়, ভেতরের ময়লা পরিষ্কার না হয়, তবে তো আত্মার স্বরাজ্য পাওয়ার পথটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। পুরনো স্বভাব সংস্কারের কাছে চিরকাল পরাধীন হয়ে থাকতে হবে। আর এই জায়গাটা থেকেই তো বাবার আজকের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা উঠে আসে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। এই রুদ্রযজ্ঞের প্রতি রেসপেক্ট কোন বাচ্চাদের থাকে? এর উত্তরে বাবা কিন্তু একেবারে স্পষ্ট জানিয়েছেন, যারা এর বিশেষত্বকে জানে কেবল তাদেরই প্রকৃত রেসপেক্ট থাকে। কারণ তারা জানে এই রুদ্রযজ্ঞেই পতিত আত্মা কড়ি থেকে হীরেতে পরিণত হয়। হ্যাঁ, আর এই যজ্ঞেই সম্পূর্ণ পুরনো দুনিয়া সোয়াহা হয়ে যায়। সাথে এই পুরনো শরীরেরও সোয়াহা করতে হয়। আর বাবার শ্রীমত হল এমন কোনো কর্ম যেন না হয় যাতে যজ্ঞের সামান্যতম বিঘ্ন আসে। কিন্তু এই যে পুরনো শরীরের স্বাহা, জীবিত থেকে এটা প্র্যাকটিক্যালি করা, এটাই তো সবচেয়ে সূক্ষ্ম জায়গা। শরীর তো এখনই ছাড়া যাচ্ছে না। তাহলে এই সোয়াহা করার আসল যুক্তি বা পদ্ধতিটা কি? নিজেকে সম্পূর্ণ ট্রাস্টি মনে করা, এই শরীরটা সেবার জন্য বাবার দেওয়া একটা যন্ত্র মাত্র। একদম তাই। যখনই এই শরীর দিয়ে কোনো কর্ম করা হয়, তখন আমি করছি বা আমার বুদ্ধি দিয়ে কাজ হচ্ছে, এই সূক্ষ্ম অহংকারকে পুরোপুরি মুছে ফেলাই হলো সোয়াহা করা। অনেক সময় তো মনে হয় সারাদিন তো যজ্ঞের কাজই চলছে, আমি তো ট্রাস্টি হয়েই গেছি। হ্যাঁ,
আর ঠিক তখনই হয়তো সেবাকেন্দ্রে কেউ সেবার পদ্ধতিতে সামান্য একটা ভুল ধরল, আর সাথে সাথে ভেতরের পারদ চড়ে গেল। যুক্তি আসতে শুরু করে, এত বছর ধরে সেবা করছি, আর আজ নতুন কেউ শেখাতে এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই প্রমাণ হয়ে যায় যে ট্রাস্টি হওয়া হয়নি, সেবার মালিক হয়ে বসা হয়েছে। হাঁটা চলায়, কথায়, দৃষ্টিতে যেন কোনো দেহ অভিমান না থাকে, সেটাই হলো জীবিত অবস্থায় শরীরের প্রকৃত সাহা। আর এই অহংকার থেকেই তো যজ্ঞে বিঘ্ন তৈরি হয়। ঠিক, আর বিঘ্ন সৃষ্টি না করাটাই তো যজ্ঞের প্রতি সবচেয়ে বড় সম্মান, কারণ এই যজ্ঞ তো বিশ্ব পরিবর্তনের একমাত্র রুহানি হাসপাতাল। হাজানো আহত আত্মারা আসে একটু শান্তি আর পবিত্রতার খোঁজে। তো সেখানে কেউ যদি নিজের পুরানো স্বভাব সংস্কারের কারণে বিঘ্ন তৈরি করে, নিরাময় প্রক্রিয়া তো চরমভাবে ব্যাহত হবে। ধরুন, কে সকালে ক্লাস করাবে, এই নিয়ে দুজনের মধ্যে সূক্ষ্ম অহংকারের সংঘাত হল। বাইরে হয়তো কেউ চিৎকার করছে না, কিন্তু ভেতরে সেই নীরব সংঘাত। হ্যাঁ, ওই নেতিবাচক ভাইব্রেশন পুরো সেন্টারের আবহাওয়াকে ভারী করে দেয়। বাইরের দুনিয়া থেকে কোনো হতাশাত্মা এলে সে তো কাঙ্ক্ষিত শান্তিটা পাবে না, উল্টে এক অজানা মানসিক চাপ অনুভব করবে। অজান্তেই বাবার যজ্ঞে এত বড় বিঘ্ন তৈরি হয়ে গেল। আর এর পরিণতি কি হবে? পুণ্য সঞ্চয় করার বদলে অসীম পাপের ভাগী হতে হবে, কারণ ওই অহংকারের দেয়াল দিয়ে অন্য আত্মাদের বাবার কাছে আসার পথটাই তো আটকে দেওয়া হলো। বাবা যখন যজ্ঞের একটা পয়সা বা কুড়ির ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই মহাবাক্যগুলোর গভীরে গেলে এক অদ্ভুত অর্থনীতি আর পবিত্রতার দর্শন চোখে পড়ে। মানে, বাইরের দুনিয়ার সাধারণ অর্থনীতির পুরো উল্টো। যজ্ঞের ধনের পবিত্রতা নিয়ে বাবার শ্রীমত অত্যন্ত কঠোর। একদম, না জিজ্ঞেস করে যজ্ঞের এক পয়সাও নেওয়া বা মাতাপিতার অনুমতি ছাড়া যজ্ঞের অর্থ নিজের ইচ্ছায় কাউকে দান করা, এটা যে কত বড় পাপ সেটা বোঝা খুব দরকার। লৌকিক জগতের দান পুণ্য আর ঈশ্বরীয় যজ্ঞের পার্থক্য আকাশ পাতাল। হ্যাঁ, লৌকিক জগতে মানুষ দান করলে তার পেছনে অনেক সময় নাম কামানোর ইচ্ছা থাকে বা শুধুই একটা সাময়িক করুণা থাকে। কিন্তু বাবার এই যজ্ঞে দেওয়া প্রতিটি পয়সা সরাসরি বিশ্ব কল্যাণের কাজে লাগে। ঠিক, আত্মাদের চিরকালের জন্য কড়ি থেকে হিরে বানানোর প্রক্রিয়ায়। এখানকার অর্থনীতি তো স্থূল অর্থের পরিমাণের ওপর চলে না, চলে ভাবনার শক্তির ওপর, অন্তরের পবিত্রতার ওপর। এই জন্যই তো স্বয়ং ভগবান শিব বাবাকে গরিব নেওয়াজ বলা হয়। একদম, একজন গরিব মানুষের পরম শ্রদ্ধায় দেওয়া ৮ আনা বা ২ মুঠি আনাজ কোনো অহংকারী ধনের চেয়ে কোটি গুণ বেশি মূল্যবান যজ্ঞে। ভাবনার পবিত্রতা না থাকলে লাখ লাখ টাকাও যজ্ঞে কোনো কাজে আসে না। হ্যাঁ, ধরুন বাইরের কোনো কোটিপতি ব্যবসায়ী যজ্ঞে অনেক টাকা দান করতে চাইল, কিন্তু তার রোজগারের পথ অসৎ, আহারে শুদ্ধতা নেই, জীবনযাত্রা সম্পূর্ণ তমগুণী। সে হয়তো ভাবে টাকা দিলেই ঈশ্বরের আশীর্বাদ কেনা যায়। কিন্তু বাবা তো সরাসরি সেই ধন প্রত্যাখ্যান করেন। বাবা বলেন, আমি এই অশুদ্ধ টাকা নিয়ে কি করব? অন্যদিকে হয়তো একজন সাধারণ মাতা সারাদিন কঠোর পরিশ্রম করে নিজের খাবার বাঁচিয়ে একটা টাকা যজ্ঞে দিলেন। তার চোখে জল, অন্তরে বাবার প্রতি অগাধ প্রেম, কোনো প্রাপ্তির বাসনা নেই। আর বাবা ওই এক পয়সাকেই মোহর বা হীরের সমান করে দেন। সেই এক পয়সা দিয়েই সত্যযুগের অবিনাশী প্রাসাদের ভিত তৈরি হয়ে যায়। এটাই হলো ভাবনার অসীম অর্থনীতি। আর এই সত্যটা মনে রাখা খুব জরুরি, কারণ যদি কেউ ভাবে যে তার অনেক টাকা আছে বলে যজ্ঞ চলছে আর শ্রীমতের বাইরে গিয়ে নিজের ইচ্ছায় ধন ব্যবহার করে, তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। অন্তিম সময়ে যখন হিসাব নিকাশ হবে, তখন ওই পাপ আর অহংকারের সমস্ত আবর্জনা তার সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। সেই অনুতাপের আগুন থেকে বাঁচার আর কোনো উপায়ই থাকবে না। আর এজন্যই কেবল এক নিরাকার শিব বাবাকেই স্মরণ করতে হবে। হ্যাঁ, এই চরম সত্যটাই বাবা বারবার মনে করিয়ে দেন। কোনো সাকার দেহধারী, এমনকি ব্রহ্মা বাবারও অনুগত হতে বারণ করেছেন বাবা, কারণ মামেকাম স্মরণ না থাকলে। হ্যাঁ, দেহবোধ থাকলে যজ্ঞের প্রতি নিঃস্বার্থ সম্মান রাখা কখনোই সম্ভব নয়। একদম ঠিক, দেহধারী ভুল করতে পারে, তার প্রতি মোহ আসতে পারে। এই জন্যই তো ব্রহ্মা বাবা বলতেন, আমাকে নয়, শিব বাবাকে স্মরণ করো। কেবল নিরাকার জ্যোতির্বিন্দু পিতা স্মরণেই থাকলে আত্মার সত্যিকারের ট্রাস্টি হতে পারে।
আর তখনই যজ্ঞের প্রকৃত রক্ষণাবেক্ষণ সম্ভব হয়। মানে আজকের এই গভীর মন্থন থেকে তো এটা স্ফটিকের মতো পরিষ্কার যে রক্ষণাবেক্ষণ কোনো বাইরের দায়িত্ব নয়, এটা আত্মার নিজস্ব চেতনার মাপকাঠি। প্রতিটি সংকল্প, প্রতিটি কর্ম কি হীরের মতো আহুতি হচ্ছে, নাকি আবর্জনা তৈরি করছে? এই প্রশ্নটাই নিজেদের করা দরকার। মনের পবিত্র যজ্ঞ বেদিতে যদি শুদ্ধ চিন্তার আহুতি পড়তে থাকে, তবে বাইরের যজ্ঞে কখনো বিঘ্ন আসতেই পারে না। স্থূল সেবার আগে মানসা সেবার এই চেক আর ব্যালেন্স, এটাই তো আসল রক্ষণাবেক্ষণ। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ-দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্য সারে বাবা মূলত ৩টি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, নিজেদের এই রুদ্র যজ্ঞের অত্যন্ত রেসপেক্ট বা সম্মান রাখতে হবে, যজ্ঞের পরিবেশ শুদ্ধ করার জন্য সহযোগী হতে হবে। আচ্ছা, যজ্ঞের সম্মান। হ্যাঁ, আর দ্বিতীয়ত, নিজের কাছে কিছুই লুকিয়ে রাখবে না। স্বচ্ছ হৃদয় থাকলে তবেই লক্ষ্য পূরণ হবে। আর তৃতীয়ত হল, এই যজ্ঞের এক একটি কড়ি অমূল্য, তাই একটি কড়িও যেন ব্যর্থ নষ্ট না হয়। মানে এই যে প্রথম পয়েন্ট আপনি বললেন, রুদ্রযজ্ঞের সম্মান করা, হ্যাঁ, এখানেই তো আমার একটা বাস্তব সমস্যা আছে। কিরকম সমস্যা? ধরুন, এটা শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে আমরা হয়তো কোনো আশ্রমে বসে আছি, সামনে যজ্ঞের আগুন জ্বলছে। কিন্তু বাস্তব জীবন তো তেমন নয়। আমি হয়তো অফিসের ডেস্কে বসে ল্যাপটপে কঠিন প্রেজেন্টেশন বানাচ্ছি, বসের তাড়া আছে, কিংবা ধরুন বাড়ির রান্নাঘরে কাজ করছি। তো এই ধরনের চরম জাগতিক পরিস্থিতিতে কিভাবে যজ্ঞের পরিবেশ বজায় রাখব, এটা তো মানে বেশ অবাস্তব শোনাচ্ছে। হ্যাঁ, অবাস্তব শোনালেও এটাই কিন্তু বাবার শ্রীমতের সবচেয়ে বড় সৌন্দর্য। মানে যজ্ঞ বলতে তো আমরা লৌকিক দুনিয়ায় সাধারণত ইট কাঠের বেধি বুঝি, তাই না? হ্যাঁ, আগুন আর বিধিই তো বুঝি। কিন্তু বাপদাদা আমাদের যে রুদ্রযজ্ঞের কথা বলছেন, তা তো কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়। এই যজ্ঞের মূল উপাদান হল আমাদের স্মৃতি আর আমাদের ভাইব্রেশন। আচ্ছা। আপনি যখন অফিসে প্রেজেন্টেশন বানাচ্ছেন, তখন আপনার ল্যাপটপটাই যজ্ঞের বেদি হতে পারে, যদি ভেতরে এই স্মৃতি থাকে যে আমি একজন নিমিত্ত আত্মা, আমি বাবার দেওয়া দায়িত্ব পালন করছি। তার মানে যজ্ঞের পরিবেশ শুদ্ধ করা মানে ধূপ জ্বালানো নয়? একদমই নয়। নিজের মনের ভেতরের নেতিবাচক চিন্তা, কাজের প্রতি বিরক্তি বা সহকর্মী প্রতি ঈর্ষাকে ভস্ম করাই হল আসল যজ্ঞ। বাবার স্মৃতি যখন কর্মের সাথে যুক্ত হয়, তখন সেটাই যজ্ঞের পবিত্র আহুতি হয়ে ওঠে। ওহ, ব্যাপারটা বুঝতে পারছি। এটা অনেকটা মানে কোনো মন্দিরে প্রবেশের আগে আমাদের মানসিক প্রস্তুতির মতো। হ্যাঁ, ঠিক বলেছেন। খেয়ে আসতে হবে। একদম। তবেই সেই স্থানটা যজ্ঞের মতো শক্তিশালী হবে। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় পয়েন্টটাতে আসি। বাবা বলেছেন নিজের কাছে কিছু লুকিয়ে রাখবে না, স্বচ্ছ হৃদয়। কিন্তু আমি তো এখানে একটু বিভ্রান্ত। কেন? মানে এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় আমি যদি আমার সব দুর্বলতা সবার সামনে প্রকাশ করে দিই, লোকে তো সুযোগ নেবে, আমাকে তো বোকা ভাববে। আমাদের কি সবার কাছে সম্পূর্ণ স্বচ্ছ হতে বলা হচ্ছে? এখানেই কিন্তু অনেক সময় আমাদের বোঝার ভুল হয়। বাবা তো লৌকিক দুনিয়ার মানুষের সামনে গিয়ে নিজের দুর্বলতার প্রচার করতে বলেননি। ও আচ্ছা। বাবা বলেছেন নিজের কাছে কিছু না লুকাতে এবং শিব বাবার কাছে স্বচ্ছ থাকতে। মানুষ তো সাধারণত নিজের অহংকারকে রক্ষা করার জন্যই নিজের কাছে ভুল স্বীকার করতে চায় না, তাই না? হ্যাঁ, ভেতরে একটা অপরাধবোধ কাজ করে। আর সেই অপরাধবোধ ঢাকতে গিয়েই আমরা বাইরের দুনিয়ায় একটা মেকি রূপ ধরি। কিন্তু যখন আমরা শিব বাবার কাছে আমাদের সমস্ত দুর্বলতা স্বচ্ছতার সাথে স্বীকার করি, তখন আমরা আসলে মনের ভেতরের ওই মনস্তাত্ত্বিক বোঝাটা নামিয়ে রাখি। লুকোচুরি করা মানে তো মনের ভেতরে একটা পচনশীল জিনিস লুকিয়ে রাখা। বাপরে, তার মানে লুকোচুরি করলে মনের মধ্যে আমরা আসলে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিই। অহংকার সবসময় নিজেকে নিখুঁত প্রমাণ করতে চায়, ঠিক তাই। আর এর ফলে মানসিক চাপ তৈরি হয়। বাবার কাছে পরিষ্কার থাকলে ওই অদৃশ্য দেয়ালটা ভেঙে যায়, মনটা মানে একদম পালকের মতো হালকা হয়ে যায়। হ্যাঁ, আর এই হালকা স্বচ্ছ মন নিয়েই তো দেবতাত্ত্ব অর্জন করা সম্ভব। একদম। এরপর আপনি যে তৃতীয় বিষয়টা উল্লেখ করলেন, যজ্ঞের এক একটি কড়ি অমূল্য। এখানে কড়ি মানে তো শুধু স্থূল টাকা পয়সা নয়, তাই না? না না, একদমই। শুধু টাকা পয়সা নয়, আধ্যাত্মিক যাত্রায় এই কড়ি শব্দটার অর্থ খুব সূক্ষ্ম এবং ব্যাপক।
আমাদের সময়, আমাদের শারীরিক ও মানসিক শক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের এক একটা সংকল্প বা চিন্তা, এগুলোই হল যজ্ঞের অমূল্য কড়ি। আচ্ছা, মানে আমরা হয়তো ভাবছি আমরা তো যজ্ঞের কোনো অর্থ নষ্ট করছি না। হ্যাঁ, কিন্তু হয়তো ঘন্টার পর ঘন্টা বসে সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের খবর দেখছি বা অপ্রয়োজনীয় আলোচনায় মগ্ন আছি। অথবা মানে ধরুন অফিসে বসে সহকর্মীর প্রমোশন নিয়ে ঈর্ষা করছি বা বসের নামে পরনিন্দা করছি। আমরা বুঝতেও পারছি না যে এই এক একটা নেতিবাচক চিন্তা মানে যজ্ঞের এক একটা অমূল্য কড়ি আমরা ড্রেনে ফেলে দিচ্ছি। একদম। আমাদের ভেতরের এনার্জি তো অসীম নয়, সেটাকে অকেজো কাজে খরচ করলে বাবার সেবায় লাগানোর মতো শক্তিই আর অবশিষ্ট থাকে না। আর এই অপচয়গুলো বন্ধ করাই হলো যজ্ঞের বৃদ্ধিতে সহযোগী হওয়া। কিন্তু এই জমাখাতা তৈরি করার জন্য তো একটা বিশেষ শক্তির প্রয়োজন, কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন অপচয় হচ্ছে। আর ঠিক এর জন্যই তো আজকে মুরলিতে বাবা একটা বিশেষ বরদান দিয়েছেন। বরদানটা কি? ত্রিকালকে সামনে রেখে প্রতিটি কার্যে সফল হওয়া, সদা বিজয়ী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। এই যে আমরা কড়ির অপচয় বন্ধ করার কথা বলছি, এটা করতে গেলেই তো একটা বিশেষ দৃষ্টির প্রয়োজন, কারণ আমরা তো সাধারণত বর্তমান পরিস্থিতির বাইরে কিছু দেখতে পাই না। এই বরদানটাই কি সেই সমস্যার সমাধান? হ্যাঁ, একদম। যজ্ঞের পবিত্রতা রক্ষা করার জন্য তো শুধু বর্তমানে আটকে থাকলে চলবে না। বাবা এখানে ত্রিকালদর্শী হওয়ার কথা বলেছেন, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই ৩ কালকে একসাথে দেখতে পাওয়া। মানে শুধু রিয়্যাক্ট না করে ভেবেচিন্তে কাজ করা। ঠিক, আমরা তো তাৎক্ষণিক আবেগে একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি, কিন্তু যিনি ত্রিকালদর্শী তিনি কোনো শব্দ উচ্চারণ করার আগে বা পদক্ষেপ নেওয়ার আগে একটু থামেন। তিনি ভাবেন এই কাজটার অতীত কারণ কি, বর্তমানে এর রূপ কি, আর ভবিষ্যতের পরিণতি কি হতে পারে। আচ্ছা, এর একটা খুব বাস্তব প্রয়োগ ভাবা যাক। ধরুন অফিসে বসের সাথে বা সহকর্মীর সাথে খুব বড় একটা মতবিরোধ হলো, বা ধরুন সংসারে হঠাৎ কেউ একটা খুব কড়া কথা বলে ফেলল। হ্যাঁ, খুব সাধারণ একটা পরিস্থিতি এটা। তো সেই উত্তপ্ত মুহূর্তে আমাদের ইমোশনাল ব্রেন তো সাথে সাথে হাইজ্যাক হয়ে যায়। আমরা রেগে গিয়ে হয়তো একটা খুব কড়া ইমেল পাঠিয়ে দিই বা এমন কিছু বলে ফেলি যার জন্য পরে বছরের পর বছর অনুশোচনা হয়। সেই মুহূর্তে আমরা কিভাবে ত্রিকালদর্শী হব? সেই মুহূর্তে ত্রিকালদর্শী হওয়ার মানে হল নিজের আবেগের ওপর একটা পজ বাটন প্রেস করা। পজ বাটন। হ্যাঁ, আপনি যখন থামবেন তখন আপনি অতীতকে দেখতে পাবেন। হয়তো ওই মানুষটা অন্য কোনো কারণে গভীর হতাশায় ভুগছে, যার প্রকাশ তার এই রাগের মাধ্যমে ঘটছে। এরপর আপনি বর্তমানকে দেখবেন। আমি এখন যদি রেগে উত্তর দিই তাহলে তো আগুনে ঘি ঢালা হবে। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন। আমার এই একটা করা কথা আগামী ১০ বছরের সম্পর্ককে পুরোপুরি নষ্ট করে দিতে পারে, বা আমার যোগের অবস্থাকে ছিন্নভিন্ন করে দিতে পারে। তখন আপনার ভেতর থেকে রাগের বদলে সহমর্মিতা বেরিয়ে আসবে। আপনি আর অন্ধের মতো রিয়্যাক্ট করবেন না, সচেতনভাবে রেসপন্ড করবেন। ওয়াও! এটা তো হুবহু দাবার বোর্ডের মতো। দাবার বোর্ড। হ্যাঁ, মানে একজন সাধারণ খেলোয়াড় তো শুধু বর্তমান চালটা দেখে, চোখের সামনের ঘুঁটিটা কিভাবে বাঁচানো যায়। কিন্তু একজন মাস্টার বা গ্র্যান্ড মাস্টার অন্তত ৩-৪ চাল পরের কথা ভেবে নিজের ঘুঁটি সাজান। খুব সুন্দর একটা উদাহরণ। তিনি বর্তমানের একটা ছোট ক্ষতি মেনে নেন, কারণ তিনি ভবিষ্যতের জয়টা দেখতে পান। তিনি ত্রিকালদর্শী হয়ে খেলেন। শিব বাবাও আমাদের জীবনের এই দাবার বোর্ডের সেই গ্র্যান্ড মাস্টারের দৃষ্টি দিতে চাইছেন। একদম। তবে এই মাস্টার মাইন্ডসেট তখনই আসবে যখন আমাদের আশ্রয়টা একদম সঠিক এবং মজবুত হবে। আমরা ভুল জিনিসের উপর ভরসা করলে একটু ঝড় এলেই তো দাবার বোর্ড উল্টে যাবে। আজকের স্লোগানে এবং অব্যক্ত ইশারায় বাবা ঠিক এই মানসিক দুর্বলতার জায়গাতেই আঘাত করেছেন। স্লোগানটি হল, পার্থিব জগতের সাপোর্টগুলিকে ছেড়ে এক বাবাকে আশ্রয়দাতা বানিয়ে নাও, তাহলে পার হয়ে যাবে। আচ্ছা। এরপর অব্যক্ত ইশারায় বাপদাদা বলছেন, আমি নিজেকে জানি, অন্যরা আমাকে চেনে না। এই ধরনের চিন্তার মাধ্যমে নিজেকে ধোঁকা দেওয়া হল। অলসতার মিঠা নিদ্রা। যাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত আছে তারা কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। তারা সর্বদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। এই স্লোগান আর ইশারাটা শোনার পর থেকে আমার মাথায় একটা খুব গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? আজ বাবা বলেছেন এই কথাগুলো, কিন্তু একটু ভেবে দেখুন তো, জ্ঞান থাকা সত্ত্বেও আমরা কেন বারবার এই পার্থিব জগতের সাপোর্টের দিকেই ছুটে যাই?
একটু অনিশ্চয়তা এলেই কেন এই অলসতার মিঠা নিদ্রায় ঘুমিয়ে পড়ি? করে মানে পার্থিব সাপোর্টগুলো তো চোখে দেখা যায়, এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য। আমাদের লৌকিক মন এভাবে প্রোগ্রামড হয়ে আছে যে যা সে দেখতে পায়, যা সে ছুঁতে পারে, সেটাকেই সে খুব সহজে সত্য বলে বিশ্বাস করে। কিন্তু বাবার শ্রীমত পালন করার জন্য তো নিরাকার বাবাকেই একমাত্র আশ্রয়দাতা বানাতে হবে। একদম। আর যাকে চোখে দেখা যায় না, তাকেই রক্ষাকর্তা হিসাবে মেনে নেওয়ার জন্য সূক্ষ্ম বোধ আর নিশ্চয়ের একটা ভীষণ মজবুত ফাউন্ডেশন প্রয়োজন। এটা তো আমাদের প্রবৃত্তির একদম বিপরীত। যখনই এই ফাউন্ডেশন দুর্বল হয়, তখন আমাদের মস্তিষ্ক তার পুরনো স্বভাবে ফিরে যায়। তার মানে এটা আসলে আমাদের নিজেদের মস্তিষ্কের সাথেই একটা প্রতিনিয়ত যুদ্ধ, আর এই নিশ্চয়ের অভাবেই আমরা নিজেদের ধোঁকা দিই। হ্যাঁ, ওই যে বাবা বললেন না, নিজেকে একটা মিথ্যা সান্ত্বনা দেওয়া, এটাই হলো অলসতার মিঠা নিদ্রা। আর এই ঘুমটা তো সত্যি খুব আরামের। এতে নিজেকে বদলানোর জন্য কোনো কঠিন পরিশ্রম করতে হয় না। আমার কাছে এটা অনেকটা ওই হাড় ভেঙে যাওয়ার পর চিকিৎসা না করিয়ে শুধু পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর মতো মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন। পেইন কিলার খেলে সাময়িক আরাম লাগে, মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে হাড়টা তো বাঁকাভাবেই জোড়া লাগছে। এই আত্মপ্রতারণাও ঠিক সেই পেইন কিলারের মতো, যা আমাদের দেবতাত্ব অর্জনের পথ থেকে সরিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যার নিশ্চয়ের ভিত্তি মজবুত, সে কখনো নিজেকে এই মিথ্যে সান্ত্বনার পেনকিলার দেবে না। সে জানবে যে শিব বাবা স্বয়ং তার সাথে আছেন, তাই তার দুনিয়ার কোনো কিছুতেই ভয় নেই। সে সম্পূর্ণ নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। ঠিক বলেছেন। তাই মেডিটেশনে যাওয়ার আগে নিজেদের এই প্রশ্নটা করা খুব জরুরি। আসলেই কি আমাদের সময়ের অভাব, নাকি আমাদের আশ্রয়ের ভিত্তিটাই ভুল জায়গায় গাঁথা? আমরা মুখে বলি বাবা আমাদের সব, কিন্তু ভেতরে ভেতরে হয়তো এখনও পার্থিব সাপোর্টের খুঁটিটাই আঁকড়ে আছি। একটু ভেবে দেখবেন। তো আজ বাবা আমাদের রুদ্রযজ্ঞের সম্মান করার স্মৃতি লেওয়ালেন এবং শেষে ত্রিকালদর্শী হয়ে বিজয়ী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম তাই। আসুন, এখন আমরা কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতায় চলে যাই। চারপাশের সমস্ত কোলাহল, সমস্ত জাগতিক চিন্তা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনকে সম্পূর্ণ একাগ্র করুন। অনুভব করুন পরমধাম থেকে শিব বাবার সোনালী কিরণ সরাসরি আপনার ওপর বর্ষিত হচ্ছে। এই পবিত্র কিরণ আমাকে ভেতর থেকে সম্পূর্ণ শুদ্ধ করছে। আমি অনুভব করছি আমি এই মহান রুদ্রযজ্ঞে সম্পূর্ণ সমর্পিত। আমার প্রতিটি শ্বাস, প্রতিটি সংকল্প বাবার সেবায় নিয়োজিত। বাবার আলোয় আমার হৃদয় আজ সম্পূর্ণ স্বচ্ছ। সেখানে কোনো লুকোচুরি নেই, কোনো অহংকার নেই, কোনো ভয় নেই। আমি একদম নিশ্চিন্ত, নির্ভয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনকাল আমার সামনে দাবার বোর্ডের মতো স্পষ্ট। আমি এক মাস্টার ত্রিকালদর্শী আত্মা। বাবার স্নেহের চাদরে আমি সম্পূর্ণ সুরক্ষিত। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি ত্রিকালদর্শী হয়ে প্রতিটি কর্ম করব। কমেন্টে লিখুন ত্রিকালদর্শী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।